তিলোত্তমা ঢাকা এসব উক্তি এখন ছবির ফ্রেমে বাঁধা। যানজটের নগর ঢাকা কর্মব্যস্ত মানুষের অনুভূতিতে অস্বস্তির এক নাম। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে সংঘাত, সহিংসতা ও নিরাপত্তাহীনতার ফিরিস্তি। কথা নেই বলা নেই, হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে ভর করছে নগরবাসী জীবনে। কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারো। ছোটখাটো ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা। দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠছে সহিংস। কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ৫ আগস্টের পর যেন স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা। কোনো না কোনো ইস্যু নিয়ে আন্দোলন করা হচ্ছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কখনো আনসার, কখনো রিকশা চালক, কখনো গার্মেন্টস শ্রমিক, আবার কখনো চাকরিতে ৩৫ বছর বয়সী প্রত্যাশীরা রাস্তায় নেমে পড়ছেন। সেই ঘটনা রূপ নিচ্ছে সংঘাতে। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ি, শনিরাখড়া এলাকা। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হয়। অক্টোবরের একটি ঘটনা, ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ১৫ জন আহত হন, যার অধিকাংশই ঢাকা কলেজের শিক্ষার্থী। যদিও শিক্ষার্থীরা ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কথা কাটাকাটির দাবি করলেও এই ঘটনার নেপথ্যেও ছিল আইডিয়ালের এক মেয়ে শিক্ষার্থীর হেনস্থার বিষয়। এতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ক্যাম্পাসে হামলা চালায়। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে পাল্টা হামলা করে প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে নিয়ে যায়। মাত্র একদিন আগে বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। গেল কয়েকদিন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকদের বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটে। গত ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রচিত হয় এক নতুন বাংলাদেশ। তবে এর কিছুদিন পর থেকে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের নামে সহিংসতায় জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।